ছিলাম। হ্যাঁ, আমি চেষ্টা করি সব ছবি দেখার জন্য। সব ছবি সব ছবি দেখার চেষ্টা করি। আমি আমি খোঁজ নেই নে ভাইয়া। আমি বাইরে পরিষদের প্যানেল থেকে এবং তারা পাশ করার পরে আজকে ফিল্ম ক্লাবের ইফতার পার্টি হচ্ছে। অনেক মেম্বারদের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো। এই যে মুক্তি আসছে, সানি আসছে। না আমি ফোন দেই নাই তো ভাইয়া। থাকেন গাড়িতে, আমি একটু পরে নেমে যাবো। ও আচ্ছা, আমার চাপ লাগছে। ওকে, ওকে। আসলে এখন তো রোজার মাস, বোঝা যাচ্ছে না কাজের অগ্রগতিটা। কারণ আগের মতো কাজ তো হয়ও না। সবকিছু মিলিয়েই এক কথায় বলবো যে চলচ্চিত্রের অবস্থা ভালো না। যে কারণেই যখন দেখি যে এখানে ভালো না তখন চলে যাই আমেরিকাতে। আবার প্রাণের টানে, দেশের টানে আবার এসে কয়েকদিন থেকে যাই। এক কথায় চলচ্চিত্রের অবস্থা ভালো না। এটা টাইম লাগবে। কারণ আ বর্তমান যে পরিস্থিতি তাতে ফিল্মের আম শুরু থেকে করোনার থেকেই আসলে চলচ্চিত্র না শুধু অভিনয় জগৎ বলেন বা বিভিন্ন ব্যবসা-বাণিজ্য বলেন ধসের দিকে। সেটা আপ হইতে টাইম লাগবে আরো। আমি যা তাই নিয়ে ব্যস্ত। হ্যাঁ? বর্তমান চলচ্চিত্র নিয়ে তো শুনলাম। এর পাশাপাশি ভাইয়ার এখন নতুন করে অভিনয়ে ফিরে আসা বা আবার নতুন করে না তো। আমি তো কাজ রানিং করছি। হ্যাঁ, যেহেতু বেশ আমার এখনো ৫-৬ টা ছবি রানিং আছে। ওইগুলো শেষ করার জন্যই আমাকে আসা। আশা করছি ২-৩ মাস থাকবো। ওই ছবিগুলোর কাজ শেষ করে তারপরে যাব। এই ছবিগুলো আমাদের দর্শক বন্ধুরা কবে দেখতে পাবে? এটা তো আসলে বলতে পারি না যে দর্শক করবে কিনা। তবে যাই হোক, দোয়া করবেন চলচ্চিত্রের জন্য। আপনাদের কালের কণ্ঠকে শুভেচ্ছা। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ওকে। মাচ। আপুর